আসসালামু আলাইকুম কৃষক ও কৃষিপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আপনারা কেন পেয়ারা চাষ করবেন, কেন পেয়ারা চাষ করবেন না, নানা বিষয়ে কথা হয়েছে পেয়ারা চাষ নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো পেয়ারার হারভেস্টিং নিয়ে। আজকে আমাদের বাগানে পেয়ারার হারভেস্ট হচ্ছে পেয়ারা, এবং সেগুলো কীভাবে হারভেস্ট করা হচ্ছে এবং কারা এই পেয়ারাগুলো ক্রয় করে এবং এই পেয়ারাগুলো কোথায় যায়, যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। এবং পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ রবিউল হোসাইন। প্রথমে কথা বলা যাক পেয়ারার বর্তমানে বাজার দর কেমন। তো আমাদের এখানে বর্তমানে পেয়ারার বাজার দর তেমন একটা বেশি না, তবে 30 থেকে আপনার 25 টাকার ভিতরে আপ ডাউন করতেছে, কেননা বর্তমানে বাজারে পেয়ারা সবার কাছে পেয়ারা আছে এবং বর্তমানে বাজারে পেয়ারারও যোগান বেশি, যার কারণে একটু দাম কম। আপনারা হয়তো জেনে থাকবেন যে অর্থনৈতিক ভাষায় যোগান যদি বেশি থাকে তাহলে দাম কম থাকে, তো এটা অবশ্যই আমাদের বাজারে প্রভাব ফেলেছে। দেন আমাদের বাজারের যে পেয়ারার চাহিদাটা সেটাও কিন্তু একটু কম আছে এখন, কেননা পেয়ারার যোগান বেশি, সেজন্য চাহিদাটাও একটু কম, সেজন্য দামও কম। এই সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমানে পেয়ারার চাহিদা একটু কম আছে এবং দামও একটু কম আছে। তবে এখন কিন্তু প্রত্যেকটা চাষি যাদের পেয়ারা বাগান আছে, পেয়ারা গাছ আছে, তারা কিন্তু এখন সবাই হারভেস্ট করতেছে। দেন এই হারভেস্টটা করা হয়ে গেলে কিন্তু এরপরে যে ধাপে হারভেস্ট হবে সেটা কিন্তু ফল অনেক কম থাকবে। আর এই শীতে কিন্তু পেয়ারা গাছে ফুল কম থাকে, সেজন্য কিন্তু পেয়ারা ধরার সম্ভাবনা অনেক কম থাকে। গাছ প্রতি মাত্র 50% পেয়ারাও থাকে না। তো এটা মাথায় রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিছুদিন পরে কিন্তু পেয়ারার চাহিদা বাড়বে এবং পেয়ারার স্বাদও বেড়ে যাবে এবং পেয়ারার দামও বেড়ে যাবে। তো এগুলো কিন্তু পেয়ারার বা চাষের ক্ষেত্রে অনেকটা ভ্যারি করে। আমাদের এখানে যেভাবে আমরা পেয়ারা কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের এখানে যারা ব্যাপারী আছে তারা কিন্তু আমাদের এখানেই থাকেন এবং আমাদের এলাকার, তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ারাগুলো কিনে ঢাকায় পাঠান এবং তারাও কিছু মুনাফা অর্জন করেন এবং কৃষকও কিছু মুনাফা অর্জন করে। তো অনেক সময় দেখা যায় যে পেয়ারা চাষের ক্ষেত্রে অনেক সিন্ডিকেট তৈরি হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু অনেক লসে বিক্রি করে পেয়ারা চাষিরা। অনেক সময় দেখি ব্যাপারীরা বলে যে পেয়ারা চলছে না, পেয়ারা আপনার বাজারে খাচ্ছে না, সেটা কিন্তু তারা বলে, কিন্তু আসলে দেখা যায় তার বাজার গেলে কিন্তু উল্টো সেই দামটা কিন্তু খুচরো দাম কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম। এটাকেই আবার খেয়াল করি যে পেয়ারা চাষ করে লস হয়েছেন এবং লস খেয়েছেন, এরকম অনেক নথিও আছে। তো এটা খুব কম, কিন্তু বর্তমানে কিন্তু পেয়ারা কিন্তু বর্তমানে ব্যাপক চাষি বেড়েছে এবং সবাই কিন্তু হুমড়ে লেগেছে পেয়ারার প্রতি। তো পেয়ারা অবশ্যই টাকা আছে, পেয়ারা চাষ করলে আপনারা টাকা পাবেন, এটা গ্যারান্টি একদম 100%। আর আমাদের এখানে পেয়ারা হারভেস্ট চলছে। তো আমাদের এখানে বর্তমানে বাজার দর 27 থেকে 30 টাকা কেজির ভিতরে আছে। তো পেয়ারার চাহিদা, পেয়ারার আকার এবং পেয়ারার ধরন অনুযায়ী আপনার দামগুলো নির্ধারণ করা হয়। তো আপনার পেয়ারা যদি দেখতে ভালো হয়, সুস্বাদু হয় এবং যদি ভালো সুন্দর সাইজের হয় তাহলে কিন্তু আপনার পেয়ারাগুলোর দাম বেশি থাকবে, এবং আপনার পেয়ারাগুলো যদি দাম একটু কম হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার পেয়ারার সাইজ এবং আকার এগুলো কিন্তু একটু আপনার থাকতে পারে অন্যরকম। তো এগুলো হয়তো আপনার মাথায় রাখতে হবে। এবং অনেকে দেখা যায় পচা পেয়ারা থাকে, কিন্তু সেগুলো কিন্তু পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনার এগুলো ঠিক করা যায়। তো আজকের আমাদের বাগানে এখানে প্রায় 3 বিঘা বাগান, 3 বিঘা বাগানে প্রায় 50 মনের মতো হারভেস্ট হয়েছে পেয়ারা, এবং বর্তমানে পেয়ারা গাছে কম আছে, যার কারণে একটু কম হারভেস্ট হয়েছে এবং নতুন করে ফুল গুটি আসতেছে। তো এগুলোও কিন্তু পিপি মারা হবে, এগুলোর কিন্তু দাম কিন্তু অত্যাধিক থাকবে। তো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর এখন যে পেয়ারাটা আপনার যে পেয়ারাটায় আমরা পিপি মারবো সেটার কিন্তু দাম থাকবে অনেক বেশি কিছুদিন পরে, আর সেগুলো কিন্তু ভরপুর শীত সিজনে কিন্তু আপনার হারভেস্ট করা হবে, যার কারণে কিন্তু ওই পেয়ারাগুলোর দাম বেশি থাকবে। আর এখন যেগুলো উঠছে এগুলো কিন্তু সবাই এখন কিন্তু যত চাষি আছে পেয়ারা চাষি সবাই কিন্তু একসাথে এখন হারভেস্ট করতেছে, যার কারণে পেয়ারার বর্তমানে যোগান বেশি বাজারে এবং চাহিদা একটু কম আছে, এবং তার কারণে দামও একটু কম। হয়তো বা তার আগেও আপনি কিছুদিন আগেও খেয়াল করলে দেখতে পাবেন তখন কিন্তু আরোই কম ছিল, কিন্তু আস্তে আস্তে চাহিদাটাও বাড়ছে এবং আপনার দামও বাড়ছে। এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের পেয়ারা চাষের ভিতরে আসা। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর পেয়ারা চাষের যত্ন, এই শীতে কীভাবে ফুল ফল ধরাবেন, কীভাবে গাছ ভর্তি পেয়ারা ধরাবেন, সেই বিষয় নিয়ে একটা ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই এই ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওটা দেখার জন্য। তো কীভাবে শীতকালে আপনারা গাছ ভর্তি ডাল ভর্তি পেয়ারা ধরাবেন সেই বিষয় নিয়ে কথা হবে, কোন সার ওষুধ ইউজ করবেন সেগুলো নিয়েও কথা হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে এই পেয়ারা নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম কাজে লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার কৃষিপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।